উম্মত কান্দে নবী আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রহিল পরে আর নবী এলো না কাঁধে উম্মত কাঁধে মুমিন আর কাঁধে মুমিনা আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে নবীজি আর হায়াতে আসবে নবীজি আর হায়াতে আসবে নবীজি আর আসবে না তাই কবি ইকবাল বলছে আসবে না নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে দেখা দিও দেখা দিও দয়ার রাসূল বিচারের দিনে কাঁধে উম্মত কাঁধে মুমিন আর কাঁধে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारे हाजिरान इल्लिश আমার ইমানদার করেরা নামাজি মুসল্লি বাফেরা ভাইরা তো যে কথা আমি বলছিলাম সাহাবায়ে কেরামের কথা আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর ও আমার ভাইজানেরা শোনা চাঁদ মানিকেরা আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য যতটুক মালকে আল্লাহর নবী আল্লাহ দ্বীনের রাস্তায় দান করেছে আমার আল্লাহর নবী বলেছিলেন সমস্ত সাহাবাদের দানের চেয়ে আমার আবু বকরের দানটাকে আমার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সাহাবাদের ভিতরে প্রশ্ন আসবে না সাহাবাদের ভিতরে প্রশ্ন আসবে না হযরতে ওমর ফারুক তিনি দান করলেন হযরতে উসমান গনি হুজুর তিনি দান করলেন হযরতে আলী হুজুর তিনি দান করলেন সবাই দান করেছে আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা ও আমার সাহাবা ওমর ফারুক তুমি জিহাদের জন্য কতটা মালকে দান করেছো আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অর্ধেক মালটাকে আপনার জন্য দ্বীনের রাস্তায় দান করলাম আর অর্ধেক মালটাকে আমার বিবির জন্য আমার সন্তানদের জন্য রেখে এসেছি আল্লাহ নবী বললেন ও বাবা আলী তুমি কতটা মাল দান করেছো আল্লাহ নবী সাহাবা হযরতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ধেক মালটাকে
আমি জিহাদের জন্য দান করেছি, আর অর্ধেক মালটাকে আমার সাহাবা, আমার বাড়ি, আমার বিবিদের জন্য, আমার সন্তানদের জন্য রেখে এসেছি। আল্লাহর নবী বললেন, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ আমার জিহাদের জন্য কি দান করেছো? হযরত উসমান হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক মালটাকে আমি দ্বীনের জন্য দান করে দিলাম, আর অর্ধেক মালটাকে আমার বিবির জন্য, আমার সন্তানের জন্য রেখে এসেছি। আল্লাহর নবী হেসে হেসে বললেন, ও বাবা আবু বকর, তুমি দ্বীনের জন্য কি দান করলেন? ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের জন্য কি দান করব? আমি জিহাদের জন্য কি দান করব? আমার বাড়িতে যতটুক মাল ছিল সমস্ত মালটা ওই টুকলির ভেতরে, আমি ওই পুটলার ভেতরে আমি নিয়ে, আমি গেরো বেঁধে আমি দ্বীনের জন্য দান করে দিয়েছি। আর বাড়িতে তুমি কি রেখে এসেছো? ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা বললেন, বাড়িতে আমি আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে হবে না? সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কতটা দান করেছো? সাহাবায়ে কিরামেরা বললেন, অর্ধেক দান করলাম, আর অর্ধেক বিবি সন্তানদের জন্য রেখে আসলাম। আর আবু বকর হুজুর কি বললেন? আমার যা ছিল সব দিনের রাস্তায় এই আছে, দান করলাম। বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ওই সাহাবা বলছে, আল্লাহ, তুমি আমাকে মানুষ না বানিয়ে বন জঙ্গলের যদি ঘাস করে পাঠাতেন, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, আমি আবু বকর আমাকে হিসাব দিতে হতো না। আবু বকর আমাকে হিসাব দিতে হতো। আল্লাহর নবী একদিন বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। ওই দিন তুমি হবে আমার সঙ্গী, ওই দিন তুমি আমার হবে হিজরতের সাথী। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাকে বললেন, আল্লাহ নবী আবু বকর হুজুরকে বললেন, আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, এই কথাটা যেন তুমি ভুলে যেও না। সাহাবা আল্লাহর নবী আবু বকর কি বললেন, যে বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, ওই দিন তো তুমি হবে আমার হিজরতের কি সাথী। আমরা বলি না, অমুক দিন বেড়াতে যাব, তুমি যদি আমার সঙ্গে যাও, তুমি আমার সঙ্গে হয়ে যেও, হ্যাঁ, অনেক দূরের রাস্তা যাব, বলি না? বলি তো। তা আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে, আল্লাহর নবী আবু বকর হুজুরকে বলছে যে বাবা আবু বকর, তুমি যেন ভুলে যেও না, তুমি ভুলে যেও না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার আগে, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার আগে হযরতে আলী হুজুরকে ডাকলেন। কোন আলী হুজুর? যে আলী হুজুর আল্লাহর নবী একদিকে কি জামাই, আর একদিকে সাহাবা। আমাদের ভেতরে অনেক মানুষ আছে না, অনেকজন বলে সাহাবাদের কথা বললে কি বলে জানো, যে নবীর যুগে যদি আমরাও থাকতাম আমরা সাহাবা হয়ে যেতাম। ছি 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 ছি, নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, নামাজের কথা বললে তুমি বেশি জানো, আমি বেশি জানি। আবার সাহাবাদের সঙ্গে তুলনা, হ্যাঁ, আল্লাহর নবী সাহাবা আবু তালহা জিহাদের ময়দানে একটা নয়, দুটো নয়, ৮২টা তীরকে আঘাত করেছে। সেই আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক, আমি আবু তালহাকে যদি ১০০টা করত, আমি আবু তালহা ১০০টাই আল্লাহ নবী তোমার রাস্তায় কুরবান হয়ে যায়। সেই সাহাবা অত সহজ নয়, ছেলে খেলা জিনিস।
আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরকে বললেন যে আমি হিজরত করব, তুমি যেন ভুলে যেও না। আল্লাহর নবী এই কথাটা বলার কতদিন পরে আল্লাহর নবীর হিজরত হচ্ছে? তাড়াতাড়ি বলেন, জলসা শুনে শুনে জলসা মুখস্থ হয়ে গিয়েছে। কমাস? 6 মাস। এই 6 মাস আবু বকর হুজুর ঘুমিয়েছিলেন না নবীর জন্য জেগেছিলেন? হ্যাঁ, জোরে বলে। ঘুমাননি, নবীর জন্য জেগেছিলেন। শবে বরাতের রাত্রে, হ্যাঁ মুসলমানেরা শবে বরাতের রাত্রে কোন রকম একটুকুন দোয়া হলো বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে। কিসের তুমি মুসলমান? হ্যাঁ, নবীকে মানি, উম্মতে মুহাম্মাদি দাবি করি, রবিউল আউয়াল মাসের রাত্রে একটা মানুষ হলো না আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, সাহাবায়ে কেরামেরা রবিউল আউয়াল মাসেতে, এই 12 রবিউল আউয়াল দিনেতে নবী পাকের জন্য তারা সারা রাত তাকে জিকির করে কাটিয়েছেন। কার জন্য? নবীর জন্য। নামাজটা নবীর জন্য, নামাজ না নামাজের জন্য নবী? কথা বলে, নামাজের জন্য নবী না নবীর জন্য নামাজ? তাড়াতাড়ি বলেন, কার জন্য? নবীর জন্য নামাজ। নামাজটা যদি পড়তে হয় নবীর ভালোবাসায় পড়বেন, দরুদটা যদি পড়তে হয় নবীর ভালোবাসায় পড়বেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, শুধু তাই নয়, আমার হাবিবকে যে ব্যক্তি ভালোবাসবে আমি আল্লাহ স্বয়ং আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলছে নবীকে ভালোবাসি, তাহলে নবীর কথা মানতে হবে না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা আল্লাহ আদেশ করেছে ওটাকে মেনে নেওয়া, যেটাকে ছেড়ে দিতে বলেছে ওটাকে বর্জন করা, এরই নাম হলো আল্লাহকে মানা। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভেতরে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক যেটাকে বলেছে ওটাকে মেনে নাও, যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করা, এরই নাম হলো নবীকে মানা, এরই নাম হলো মুমিন মুসলমান। আল্লাহর নবী এবারে সাহাবাকে কি বললেন? সাহাবা আমি মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। 6 মাস পরে নবী পাকের হিজরত করছে। নবী পাক যেটা আদেশ করেছে সেটা কি অক্ষরে মেনে নিয়েছে, অক্ষরে মেনে নিয়েছে। ওই জন্য তাদেরকে বলা হয় সাহাবা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে। ও আমার ভাইজানেরা, হযরতে আলী হুজুরকে ডাকলেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ বেশি দিন মক্কা শরীফে থাকবো না। মক্কার মানুষেরা আমার কাছে কিছু আমানত করে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা এসেছেন, দুটো কথা বাড়ি নিয়ে যান, লাভ হবে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী আলী হুজুরকে ডাকলেন। আলী হুজুরকে ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব। মক্কাবাসীরা আমার কাছে কিছু আমানত করে রেখে দিয়েছে। ও বাবা আলী, আমি তোমার হাতেতে তুলে দিলাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করবে, কিন্তু মক্কাবাসীদের আমানত তাকে খিয়ানত করলো না। আমানত তাকে খিয়ানত করলো না। মক্কাবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আমানত রেখেছে, আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি মক্কাবাসীদেরকে বন্টন করে দেবে। সব লেখা আছে, পরপর বন্টন করে দেবে। বর্তমান আমরা আমানতের খেয়ানত করি না করি না? আমরা সাহাবাদের কথা বলি, সাহাবাদের কথা বলি। আমরা আল্লাহর নবী আলী হুজুরকে কি সব বলে গেল।
2 ঘন্টা দিলেও টানবো, চাপ নেই। যাও যাও, কি বলছিলাম? আল্লাহর নবী আলী হুজুরকে ডেকে বলছে, বাবা আলী, মক্কাবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে কিছু আমানত করেছে, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব, যেন আমানতের খিয়ানত করো না। বর্তমানে আমরা আমানতের খিয়ানত। ও আমার ভাইজানেরা, শোনাচার মানিকেরা, আল্লাহ নবী আলী হুজুরকে সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিলেন, সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিলেন। এমন তো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে গিয়ে আসলেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে দিয়ে আসলেন, আর এই কথাটা বললেন, আমার হাবিবকে জানিয়ে দাও আর মক্কাতে থাকা যাবে না, আর মক্কাতে থাকা যাবে না, মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতে বলো। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিককে বলেছেন 6 মাস পরেতে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক ওইদিকে বাড়িতে আছে। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটাকে দিলেন, আল্লাহ নবী সালামের উত্তরটাকে দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও বাবা সাহাবা, ও বাবা, ও আখিরি জিবরাইল, আপনার চোখে কেন পানি? ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, সাহাবা বললেন, আল্লাহ নবী আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতে বললেন। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবীর গোটা ঘরটাকে কাফেরেরা ঘিরে ফেলেছে। নবী পাককে মেরে দেবে, নবী পাককে শেষ করে দেবে, নবী পাককে মিটিয়ে দিবে। এক সময় মক্কা শরীফের বড় বড় কাফেরেরা, রিডালেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এ মুহাম্মদ, তুই যদি সুন্দর নারী চাস, তোকে সুন্দর নারী দেওয়া হবে। তুই যদি মক্কা শরীফের ধনী ব্যক্তি হতে চাস, তোকে ধনী ব্যক্তি করে দেওয়া হবে, কিন্তু কলেমার প্রচারটাকে ছেড়ে দে। কাফেরেরা বলেছিল, নবী পাককে অফার দিয়েছিল যে মক্কা শরীফের যতটা তুমি এরিয়া দেখাবে, অতটা এরিয়া তোমার মালিক করে দেবো, কিন্তু একটা আমাদের দাবি, কলেমার প্রচারটাকে ছেড়ে দিতে হবে, কলেমার প্রচার ছেড়ে দিতে হবে। সেই নবী। ও আমার ভাইজানেরা, সোনা চাঁদ মানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যখন এই কথাটা শোনালেন, আল্লাহ নবী কথাটা শুনে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, ইয়া কি জিবরাইল, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করব কি করে? গোটা ঘরটা আমার কাফেরেরা ঘিরে ফেলেছে, গোটা ঘরটা আমার কাফেরেরা ঘিরে ফেলেছে। ও ভাই ফেরেশতা, ও ভাই জিবরাইল, আমি কিভাবে যাব, কোন অবস্থায় যাব? মক্কাবাসীদেরকে আমি তো ক্ষতি করতে চাইনি, মক্কাবাসীদেরকে আমি ক্ষতি করতে চাইনি। ওরা জাহান্নামের ভেতরে পড়েছিল, আমি রাসূলুল্লাহ ওদেরকে হাতটাকে ধরে জান্নাতের রাস্তা দেখিয়েছি। ওরা তো ক্ষতি হতে চেয়েছিল, আমি রাসূলুল্লাহ ওদের হাতটাকে তুলে আমি রাসূলুল্লাহ ওদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছি। আল্লাহ পাকের আল্লাহ নবী বলেছিলেন, ওয়া ভাই জিবরাইল, আমি কিভাবে যাব? আমি তো ওদের ক্ষতি করতে চাইনি। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
আপনাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন, কিন্তু আপনি ঘর থেকে বেরোনোর আগেতে এক মুষ্টা বালিকে নিয়ে তুমি ঘর থেকে বেরিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তুমি বালিটাকে ছড়িয়ে দিবে। ওই বালিটা কোথায় গিয়ে লাগাতে হবে স্বয়ং দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বালিটা তুমি ছড়িয়ে দেবে, ওই বালিটা কোথায় গিয়ে লাগাতে হবে দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। সেই আল্লাহ বলছে আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ আমাকে ভালোবাসা। আজকের এই যে কটা মানুষ আমরা এখানে বসে আছি, কার ভালোবাসা এসেছি? নবী পাকের ভালোবাসা। আল্লাহর নবী বললেন যে জায়গাটায় বসে বসে দরুদ শরীফ পড়া হয় ওটা হলো জান্নাতের বাগান দুনিয়াতে। আর জান্নাতের বাগান কোথায় আছে? আর জান্নাতের বাগান কোথায় আছে? আবার একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আবার জায়গায় আসবো। জান্নাতের বাগান কোথায় আছে? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। যে জায়গাটায় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে, ওই জায়গা থেকে নিয়ে আমার নবী পাকের মাজার মুকাদ্দাস পর্যন্ত এই মাঝখানটায় যতটুক জায়গা ফাঁকা আছে এটা হলো জান্নাতের বাগান। এই দুনিয়াতে জান্নাত। তো আমরা যে কটা মানুষ বসে আছি এখানে জান্নাতের বাগানে আছি। যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যতক্ষণ হবে আমরা জান্নাতের বাগানে বসে আছি। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবী এবারে হিজরত করলেন। আল্লাহ নবী গুটি 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 পায়েতে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে রওনা দিতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে যেতে লাগলেন। এমন সময় আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে শুধু একবার বললেন আবু বকর, আবু বকর বলে ডাকলেন। আল্লাহ নবীর আবু বকরের আওয়াজ শেষ হতে না হতে কম্পিউটারের মতন আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাটা খুলে দিলে। কম্পিউটারের মতন। তাকে নবী মানা কাকে বলে? নবী মানা কাকে বলে? তাকে আপনার পোশাক আপনার অভাব নেই, শরীরে পোশাকটা অভাব নেই, কিন্তু যখন নামাজের জন্য আসি তখন মনে হয় কত অভাব। এমন একটা জামা পরে আসি, জামায় তালি লাগানো, জামায় তালি লাগানো, লুঙ্গিটায় দাগ। কথা ঠিক বলছি না ভুল বলছি? যখন আত্মীয় বাড়িতে যাই সুন্দর একটা কাপড় বের করে কি পরে, আহারে আত্মীয়কে খুশি করার জন্য মান সম্মানের খাতিরে নতুন পোশাকটা পরে গেলেন। আল্লাহর দরবারে আসলে, আল্লাহর দরবারে আসলে জামাটা রাখা ছিল দুদিন, ওইটা পরে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এবারে আপনি বলতে পারেন সাহাবায়ে কিরামেরা ছেঁড়া জামা পরেছিল, কেন পরেছিল? সাহাবায়ে কিরামদের ছিল। আল্লাহ নবীর এমন গরীব সাহাবা ছিলেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহর এমন গরীব সাহাবা ছিলেন। আল্লাহ নবী দরবারেতে আসতেন, যখন নামাজের সময় হয়ে যেত সাহাবা তাড়াতাড়ি নামাজটাকে আদায় করতেন। আল্লাহ নবী যখন সালামটাকে ফিরাতেন ওই সাহাবাটা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যেতেন। ও
ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবা, ওই সাহাবাটা নামাজ পড়ে, নামাজটা পড়ার পরেতে আপনি ঝাঁকুনি সালামটাকে ফিরান, আপনি সালামটাকে ফিরানোর সাথে সাথে ওই সাহাবাটা উঠে চলে যায়, দুয়ায় শামিল হয় না, মুনাজাতে শামিল হয় না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, আমার ওই সাহাবাটাকে একদিন ধরবে, আমার ওই সাহাবাটাকে একদিন ধরবে, ওই সাহাবাটাকে একদিন ধরবে। ও আমার ভাইজানেরা, সাহাবায়ে কিরামেরা আল্লাহ নবীর কথা শোনার মতন, আল্লাহ নবীর কথাটাকে শুনে সাহাবায়ে কিরামেরা ওই সাহাবাটাকে ধরলেন। এই সাহাবাটাকে ধরলেন, আল্লাহ নবী বলেছে আমার ওই সাহাবাটাকে ধরবে। রাসূলুল্লাহ জানতেন না ওর কোনো অসুবিধা আছে না নাই? হ্যাঁ, কোন নবীর কথা বলছি? আম্মা জান খাদিজাতুল কুবরা, বলতে বলতে অনেক কথা চলে আসবে। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন কবরস্থ করা হয়েছিল, দাফন করা হয়েছিল, আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার জুব্বা মোবারকটা দিয়ে আমি খাদিজা আমাকে দাফন করে দেবে। আর সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি যেন আসবেন না, আপনি একটু দাঁড়িয়ে আমি খাদিজা আমার কবরটাকে একটু দেখবেন। সেই নবী, যে নবী উপরে যতটা দেখতে পায় নিচেও ততটা দেখতে পায়, ডাইনে যতটা দেখতে পায়, সামনে যতটা দেখতে পায়, পেছনেও ততটা দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলছি। তা সেই নবী ওই সাহাবার বিষয় জানতেন না? জানতেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আল্লাহ নবীর কথা মতো আর অন্য সাহাবারা ওই সাহাবাটাকে ধরলেন, ওই সাহাবাটাকে ধরে রাখলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তুমি কেন দুয়ায় শামিল হও না? সালামটাকে ফিরানোর সাথে সাথে তুমি চলে যাও। এটা আল্লাহর নবী জানতেন, কিন্তু সাহাবায়ে কিরামেরা জানতেন না বলে এটা পরিষ্কার করে দিতে লাগলেন, শোনাতে লাগলেন। ও আমার ভাইজানেরা, শোনা চাঁদ মানিকেরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহর নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের কাপড় নাই, আমার এই একটা পরনের কাপড়, আমার বিবিটা কুয়ার ভেতরে আছে, আমার বিবিটা কুয়ার ভেতরে আছে, আমি ওই কাপড়টাকে নিয়ে নামাজটাকে আদায় করতে আসলাম। এই নামাজটাকে পড়ে আমি বাড়িতে যাব, আমি আবার ওই কুয়াতে নামবো, আমার বিবিকে এই কাপড়টা দেব, তারপরে আমার বিবি এই কাপড়টাকে পরে আল্লাহর নামাজকে আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লেট করি না কেন? ফরজের নামাজটা, ফজরের নামাজের পরে বেশি কোন ওয়াক্ত থাকে না, আমি যদি দুয়ায় শামিল হই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সময়টা পেরিয়ে যায়, ওয়াক্তটা যদি শেষ হয়ে যায়, আমার বিবির নামাজটাকে হবে না, আমার বিবির নামাজটাকে কাজা হয়ে যাবে। এই জন্য আমি লেট করি না, আমি নামাজটাকে আদায় করে আমি সাথে সাথে চলে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।